সরবরাহ কমে যাওয়া আর জ্বালানি সংকটের দোহাই দিয়ে বাড়ানো হচ্ছে প্রায় সব কিছুর দাম। এখনো পর্যন্ত ডিমের ডজন বিক্রি হচ্ছে 130 টাকায়। মুরগিতেও কোনো স্বস্তি নেই। সোনালির কেজি এখন 360 থেকে 370 টাকা, আর দেশি মুরগি 720 টাকা। তবে ব্রয়লার মিলছে 180 টাকাতে। নিত্যপণ্যের এমন চড়া দামে আয়ের সঙ্গে খরচের হিসাব মেলাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষেরা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। নিত্যপণ্যের দামের পারদ বেশ অনেকদিন থেকেই চড়া। শ্রমিক দিবসেও খেটে খাওয়া মানুষের যে একটু ভালো মন্দ পাতে জুটবে তার বন্দোবস্তও নাগালের বাইরে। সীমিত আর মধ্যবিত্তের পুষ্টির সহজতর উৎস সেই ডিমের দাম চড়া কয়েক সপ্তাহ ধরে। 110 টাকা ডজনের লাল ডিম বিকোচ্ছে 130 টাকাতে। সাদা ডিমের ডজনও বেড়েছে 10 টাকা পর্যন্ত। কিছুদিন আগে গরম লাগেছে, গরমের কারণে মুরগি অসুস্থ, অনেক মারা গেছে, অনেকে মুরগি খামাতে বিক্রি করে ফেলাইছে। গাড়ি যেতে পারে না, তো এই কারণে দাম একটু বেশি। আর এখন বৃষ্টির কারণে অনেকটা ডিম নষ্ট হয়ে যায়। শ্রমিকদের হচ্ছে যে তাদের আয় হচ্ছে যে নিম্ন, আর হচ্ছে যে তারা ধরেন এই আয়ে হচ্ছে যে ধরেন পুষ্টিকর খাবার খাওয়া তাদের জন্য অসম্ভবপর হয়ে গেছে। এদিকে রমজানে যে সোনালী মুরগি 290-320 টাকায় কেনা গেছে তা এখন 360-70-এর নিচে মিলছেই না। ব্রয়লার সেই 180-90 টাকা, আর দেশি মুরগির দাম শুনলে তো পিলে চমকে ওঠার জোগাড়। খাদ্যের দাম বেশি, বাচ্চার দাম বেশি, মনে করেন আপনার তেলের সংকট, বিভিন্ন সংকট অ্যাপেডনে হঠাৎ করে দাম বাড়িয়ে গেছে, আস্তে আস্তে কমের মাধ্যমে আছে। আগে যদি 10টা খামার থাকতো একই এলাকায়, এমন খামার আছে মনে হয় 2টা-3টা, 7টাই কম। এই পিঠের দাম বেশি, যা মিলা। ক্রেতাদের মতে যেভাবে ডিম মুরগির দাম বাড়ছে সেভাবে সর্বসাধারণের আয় বাড়ছে না। নিত্যপণ্যের দামে কোণঠাসা সাধারণ মানুষ, আয়ের সঙ্গে মেলে না খরচের হিসাব। সবাই এই দামে কিনতে পারবে না। যদি শ্রমিক শ্রেণীর জন্য একটু কম দাম হতো সেটা ভালো হতো। বাংলাদেশের সংস্কৃতিটা এমন হয়ে গেছে যে কোনো একটা জিনিসের যদি দাম একবার ঊর্ধ্বমুখী হয় সেটা ঊর্ধ্বমুখীই থাকে, এটা আসলে আর কমে না। এখন সাধারণ মানুষের কথা চিন্তা করে আসলে এই জিনিসগুলো যে সহনশীল মাত্রায় রাখা, এবং এটাও দেখতে হবে যারা আসলে বিক্রি করছে তারাও ন্যায্য দাম পাচ্ছে কিনা। জ্বালানি তেলের সংকট সরবরাহের অজুহাতে কেউ বাড়তি সুবিধা নিচ্ছে কিনা তা নিশ্চিতে বাজার তদারকি বাড়ানোর তাগিদ সকলের। হুমায়ুন রশীদ, যমুনা নিউজ, ঢাকা।